সো টেনশন ফোর্স আমরা বের করতে চাই। কিভাবে টেনশন ফোর্স বের করব? এই টেনশন ফোর্সটা আমরা ইন কেস অফ সার্কুলার রোটেশন বের করতে চাই। টেনশন ফোর্স ইন কেস অফ সার্কুলার রোটেশন, সার্কুলার রোটেশনে টেনশন ফোর্সটা কীরকম হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে সার্কুলার ফোর্সে, সার্কুলার রোটেশনে যে টেনশন ফোর্সটা হবে সেটা আমরা একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই। এই যে দেখো, এইটা হচ্ছে, ধরো যে কোনো একটা অবজেক্টকে আমাদের লাবিবা ফারজানা ঘোরাচ্ছে, কারণ সে অবজেক্ট ঘোরাতে পছন্দ করে। তাহলে এই যে একটা অবজেক্টকে লাবিবা ফারজানা ঘোরাচ্ছে চারপাশে, ধরো যে এটাকে ভার্টিক্যালি রোটেট করছে। কালকে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে ভার্টিক্যাল সার্কুলার রোটেশন কি। তাহলে ধরো যে সে এটাকে ভার্টিক্যাল সার্কুলার রোটেশনে ঘোরাচ্ছে, সো তার কাজই হচ্ছে এই ঘোরানো। তো সে যখন এটাকে ঘোরাচ্ছে তখন সবসময় মনে রাখবা যে এই ভার্টিক্যাল সার্কুলার রোটেশন হোক আর হরাইজন্টাল সার্কুলার রোটেশন হোক, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সবসময় সেম থাকে। তাহলে আমি এটা একটু লিখে দিই, ইন সার্কুলার রোটেশন, ইন সার্কুলার রোটেশন, সার্কুলার রোটেশন অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি does not change, does not change। তার মানে কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি চেঞ্জ হয় না, মানে কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা উইল বি অলওয়েজ সেম। তাহলে এই অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা অলওয়েজ সেম থাকবে, এটা তোমরা ধরে নিতেই পারো। ঠিক আছে, এখন কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় হচ্ছে কোন ভ্যালোসিটিটা? লিনিয়ার ভ্যালোসিটিটা চেঞ্জ হয়। সো লিনিয়ার ভ্যালোসিটিতে আমরা পরে আসতেছি, আমরা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি নিয়ে কাজ করব। ধরো যে এই অবজেক্টটা এইখানটায় মুভ করছে, কখনো এই পজিশনে আসলো, ধরো যে এটা হচ্ছে এ, কখনো এই পজিশনে আসলো, ধরো যে এটা হচ্ছে বি, কখনো এই পজিশনে আসবে, এটা হচ্ছে সি, কখনো এই অবজেক্টটা ঘুরতে ঘুরতে এই পজিশনে আসবে। তাহলে দেখা যাচ্ছে সে কখনো টপ পজিশন, কখনো সে বটম পজিশন, সে মিডল লেফট অথবা মিডল রাইট পজিশনে সে যাচ্ছে। সো এটা এই কোনো একটা পাথরকে বা একটা কলমকে বেঁধেই যদি আমি এভাবে ঘুরাই, তাহলে কলমটা একবার উপরে, একবার নিচে, একবার মিডল লেফট, একবার মিডল রাইট, এরকম পজিশন বা এই পজিশনগুলোতেও আসতে পারে। যেখানে আসুক না কেন, তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কিন্তু সব জায়গায় ওমেগা। এই জায়গায় যখন আসবে তখনও তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কি? ওমেগা। এই জায়গায় যখন সে আসবে তখনও তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা। এই জায়গায় যখন সে আসবে তখনও তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কি হবে? ওমেগাই হবে। তাহলে সে যে কোনো জায়গায় আসুক না কেন, তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হবে ওমেগা। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে অবজেক্টটা ঘুরছে, এটা তো একটা টেনশন ফোর্স দিয়ে টুয়ার্ডস দ্য সেন্টার একে টেনে ধরা হয়েছে, তাই না? লাবিবা ঘোরাচ্ছে, তাহলে লাবিবার হাতের দিকে লাবিবা ওকে টেনে ধরে রাখছে কি না? তাহলে লাবিবার হাতের দিকে লাবিবা ওকে টেনে ধরে রাখছে, তার মানে লাবিবা একটা টেনশন ফোর্স দিচ্ছে এই অবজেক্টটা। লাবিবা যদি তার হাতের দিকে, মানে লাবিবা ফারজানা যদি তার হাতের দিকে এটাকে টেনে ধরে না রাখতো, তাহলে কি আর ও এই সার্কুলার ট্র্যাকে ঘুরতে পারতো? পারতো না। তাহলে আমি এই বি পয়েন্ট দিয়েই শুধু এক্সপ্লেন করি, সব পয়েন্টের জন্য এক্সপ্লানেশনটা সেম হবে, এটা একটু মাথায় রেখো। তাহলে এই বি পজিশনে তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হচ্ছে ওমেগা, আর এইখানটায় একটা টেনশন ফোর্স লাবিবা তার হাতের দিকে রেখেছে, আর ওই অবজেক্ট থেকে লাবিবার হাত পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি এই সার্কুলার ট্র্যাক অর সার্কুলার এই পাথ, তার কি রেডিয়াস বলছি। এখন তোমরা জানো যে লাবিবা যে টেনশন ফোর্সটা দিচ্ছে সেটা আসলে এই সার্কুলার অবজেক্টটার একটা সেন্ট্রিপেটাল ফোর্স তৈরি করছে। কি? একটা সেন্ট্রিপেটাল ফোর্স তৈরি করছে। তাহলে ইন দিস কেস যে কোনো সার্কুলার মোশনের জন্য কোনো অবজেক্ট যদি সার্কুলারলি মুভ করে, অন দ্যাট টাইম যে সেন্ট্রিপেটাল ফোর্সটা থাকে সেটাও কি সেন্টারের দিকেই কাজ করে। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সও সেন্টারের দিকে কাজ করছে, এই সেন্ট্রিপেটাল ফোর্স এটাও সেন্টারের দিকে কাজ করছে। আর
লাবিবা তার হাতের দিকে টেনে রেখেছে, তার মানে আমরা বলতে পারবো যে লাবিবার যে টেনশন ফোর্স সেটাই হচ্ছে এই অবজেক্টটা ঘোরার জন্য যে সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে সেটার ইকুয়াল। তাহলে এই টেনশন ফোর্স হচ্ছে লাবিবা যে ফোর্স দিয়ে তাকে টানছে, বা লাবিবার যে টেনশন ফোর্সটা এই অবজেক্টের উপর দিচ্ছে, এবং যেই টেনশন ফোর্সটা টুয়ার্ডস সেন্টার কাজ করছে। টেনশন ফোর্স কিন্তু সবসময় সেন্টারের দিকে কাজ করে। আর আবার আমরা এটাও জানি যে সেন্ট্রিপেটাল ফোর্সটাও কি সেন্টারের দিকে কাজ করে। তো আমরা আগের থেকেই জানি যে সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে কি, সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে ম্যাস ইন্টু সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। তো ম্যাস সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সো এটা তোমরা একেবারে মুখস্থ করে রেখো। সেন্ট্রিপেটাল এক্সিলারেশন আমি একটু লিখে দিই যে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন এটা এফসি, এটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। এটা ফোর্স লিখে ফেললাম। সেন্ট্রিপেটাল এক্সিলারেশন একটু নিচে লিখি। সেন্ট্রিপেটাল এক্সিলারেশন হচ্ছে এ দিয়েই ডিনোট করব, এ হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা সেন্ট্রিপেটাল ফোর্স হবে এম ভি স্কোয়ার বাই আর, যেটা আমি এখানটায় অলরেডি দেখিয়েছি। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই যে অবজেক্টটা রোটেটেড হচ্ছে সেটার সেন্ট্রিপেটাল ফোর্স মানে সেটার উপরে লাবিবার টেনশন ফোর্স, লাবিবার যে টেনশন ফোর্স দিচ্ছে সেই অবজেক্টটার উপরে, সেটা সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়ালি হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এই যে টেনশন ফোর্স অ্যান্ড এই সেন্ট্রিপেটাল ফোর্স দুটাই ইকুয়াল। তাহলে টেনশন ফোর্স টি ইকুয়ালস, আমরা বলতে পারি যে সেন্ট্রিপেটাল ফোর্স অন দিস অবজেক্ট। তো এখানটায় যেহেতু ভ্যালোসিটি চেঞ্জ হয় না, কাজেই আমরা এখানটায় সরাসরি টেনশন ফোর্স ইকুয়ালস সেন্ট্রিপেটাল ফোর্স লিখতে পারবো। কিন্তু লিনিয়ার যে ভ্যালোসিটি সেগুলো চেঞ্জ হয়। তোমরা দেখেছো যে টপে একরকম থাকে, টপে সবচেয়ে কম, বটমে সবচেয়ে বেশি, আর এই মিডিল পয়েন্টগুলোতে টপ আর বটমের মাঝামাঝি কোনো একটা ভ্যালোসিটি নিয়ে সে টপ অ্যান্ড বটমের মাঝামাঝি একটা লিনিয়ার ভ্যালোসিটি নিয়ে সে ঘুরে, যেটা আমি কালকে এক্সপ্লেন করেছি। তো এখন যে এই যে টেনশন ফোর্স ইকুয়ালস কি সেন্ট্রিপেটাল ফোর্স, আর সেন্ট্রিপেটাল ফোর্স মানে কি এম ভি স্কোয়ার বাই আর, এটা আমরা জানি। তাহলে এই বি এর উপরে টেনশন ফোর্স এম বি স্কোয়ার বাই আর, এর উপরে টেনশন ফোর্স কি এম বি স্কোয়ার বাই আর, ডি এর উপরে টেনশন ফোর্স কি এম বি স্কোয়ার বাই আর, সি এর উপরেও টেনশন ফোর্সটা কি এম বি স্কোয়ার বাই আর। কিন্তু আমরা তো অ্যাঙ্গুলার ভ্যালোসিটির জন্য এই টেনশন ফোর্সটা বের করতে চাই। এটা তো ভি তো লিনিয়ার ভ্যালোসিটি। সো আমাদেরকে ওই জায়গায় যেতে হবে যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা আর লিনিয়ার ভ্যালোসিটি এর ভিতরে রিলেশনটা কি। তাহলে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা আর লিনিয়ার ভ্যালোসিটির ভিতরে রিলেশন হচ্ছে ওমেগা ইকুয়ালস ভি বাই আর, আর ভি ইকুয়ালস ওমেগা আর। তাহলে ভি এর জায়গায় আমরা ওমেগা আর রিপ্লেস করব এই জায়গায়। তাহলে রিপ্লেস করছি, এম তো এম লিখলাম, ভি এর জায়গায় ওমেগা আর যদি রিপ্লেস করি তাহলে কি হবে ওমেগা আর হোল স্কোয়ার, আর নিচে শুধু আর। তাহলে আমরা দেখো এটাকে এম লিখলাম, ওমেগা লিখলাম, আর আর লিখলাম, দুইজনের উপর আলাদা আলাদা করে স্কোয়ার দিলাম, নিচে আর আছে। তাহলে এই আর কেটে যাবে। সো কাটলে কি হবে, একটা আর উপরে থাকবে। কয়টা আর উপরে থাকবে? একটা, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এটা হচ্ছে ফোর্স অফ টেনশন। তাহলে এটা হচ্ছে আসলে টেনশন ফোর্স, যেটা কার ইকুয়াল, যে কোনো অ্যাঙ্গুলার ভ্যালোসিটির সময় টেনশন ফোর্স হবে কি সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়াল, এবং তার ইকুয়েশনটা হবে এটা। তাহলে টেনশন ফোর্স অন এনি মুভিং অবজেক্ট ইন এ সার্কুলার পাথ উইল বি অলওয়েজ এম ওমেগা স্কোয়ার আর। আমি একটু লিখে দিই, টেনশন ফোর্স on any object or on rope or wire
or string on which the object is tied, তাহলে টেনশন ফোর্স অন এনি অবজেক্ট অর অন রোপ আর ওয়্যার অর স্ট্রিং, তাহলে এই টেনশন ফোর্সটা শুধু এই অবজেক্টের উপরই না, যেই এই রোপে এটাকে টাইট মানে টাই করে আমি রোটেট করছি, বা যেই স্ট্রিংটাতে এখানটায় বেঁধে আমি রোটেট করছি, বা যেই ওয়্যার বা যেই তারে বেঁধে আমি রোটেট করছি, সেই তারেরও উপরে এই একই টেনশন ফোর্সটা থাকে। সো অন হুইচ দ্য অবজেক্ট ইজ টাইট is F equals m ওমেগা স্কোয়ার আর। তাহলে এরকম কিন্তু এটা কিন্তু আমাদের মাঝে মাঝে গুলায় যায় কেন বলো তো? এটা মাঝে মাঝে গুলায় যায় অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে। সো একটু আমি দেখি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে এটা কেন গুলায় আমাদের। তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা আরেকটু আমি এখানটায় এক্সপ্লেন করি। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি, এর আগে ভিডিও গিয়েছে তোমাদের কাছে। অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে ডিনোট করি। এল হচ্ছে আর পি সাইন থেটা, আরপি সাইন থেটা। বাট ইন কেস অফ সার্কুলার মোশনে দেখো, যদি সার্কুলার মোশনে যায়, মোশনটা তো ডিফারেন্ট টাইপের হতে পারে, প্যারাবোলিক হতে পারে, তারপরে হাইপারবোলিক হতে পারে, ইলিপ্টিক্যাল মোশন হতে পারে, কিন্তু আমরা এখানে সার্কুলার মোশন নিয়ে যেহেতু কাজ করছি, সো এই যে আর পি সাইন থিটা দট ইজ পি ইন্টু আর সাইন থিটা। তাহলে এই যে দেখো, যখন একটা অবজেক্ট এখানটায় রোটেটেড হবে, তাহলে এই যে অবজেক্টটা রোটেটেড হচ্ছে, তো তার একটা কি মোমেন্টাম থাকবে। তো momentum, that is key, momentum is a type of force, so linear momentum p equals কি বলি আমরা mv। তো এই লিনিয়ার মোমেন্টামটা কার সাথে রিলেটেড? লিনিয়ার ভেলোসিটি। সো যে কোনো একটা সার্কুলার পাথে যখন কোনো অবজেক্টকে রোটেট করা হয়, তখন তার যে লিনিয়ার ভেলোসিটি সেটা এই রেডিয়াসের সাথে ট্যানজেনশিয়াল ফোর্স হিসাবে এই মোমেন্টামটা তখন অ্যাক্ট করবে। তার মানে এই যে লিনিয়ার ভেলোসিটি আর এই যে রেডিয়াস, এই দুইটার ভিতরে অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি, কারণ লিনিয়ার ভেলোসিটি তো অ্যালং ট্যানজেন্ট মুভ করবে। লিনিয়ার ভেলোসিটিটা আমি যখন ঘোরাতে যদি ছেড়ে দিই, তাহলে সেই অবজেক্টটা অ্যালং দ্য ট্যানজেন্ট অফ দিস সার্কেল সে মুভ করবে। সো অন দ্যাট টাইম এই লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড রেডিয়াসের ভিতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্রিয়েট হবে। সো ইন কেস অফ সাচ মোশন, মানে সার্কুলার মোশনের সময় এখানে সাইন 90 ডিগ্রি আমরা বলতে পারি। আর সাইন 90 ডিগ্রি এর ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে ইন কেস অফ সার্কুলার মোশন আমরা এল ইকুয়ালস পি আর বা আর পি লিখতে পারি, যেহেতু সাইন 90 ডিগ্রি 1। কোন ক্ষেত্রে লিখব? ইন কেস অফ সার্কুলার মোশন। তাহলে সার্কুলার মোশনে এটা লিখলাম। এখন পি মানে যে এমভি, পি মানে লিনিয়ার মোমেন্টাম আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, ম্যাস ইন্টু ভ্যালোসিটি। লিনিয়ার মোমেন্টাম কি? ম্যাস ইন্টু ভ্যালোসিটি। তাহলে এই আর তো থাকলোই, এর সাথে ম্যাস থাকলো আর ভ্যালোসিটি থাকলো, তাহলে এটা হয়ে গেল এম ভি আর। আবার আমরা কি জানি? ভি ইকুয়ালস ওমেগা আর, এখানেই আমরা শিখে ফেলেছি অলরেডি। তাহলে ভি ইকুয়ালস ওমেগা আর যদি আমি এখানটা বসাই, তাহলে এম ইন্টু ওমেগা আর ইন্টু আর। তাহলে টোটাল জিনিসটা কি আসলো? আমি এই যে এইখানটা লিখছি, তাহলে টোটাল জিনিসটা আসলো এল হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। দেখো, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ওমেগা আর স্কোয়ার, আর এটা হচ্ছে টেনশন ফোর্স অন এনি রোটেটিং অবজেক্ট ইন এ সার্কুলার পাথ, or tension force on the wire which is just tied with that object। যে ওয়্যারটা ইউজ করে সেই অবজেক্টটাকে বেঁধে আমরা ঘোরাচ্ছি, সেই অবজেক্টের উপর যে টেনশন ফোর্স হবে, সেই ওয়্যারটার উপরও সেই একই টেনশন ফোর্স হবে। তাহলে টেনশন ফোর্স
এই যে এটাকে টেনশন ফোর্স হিসাবে আমরা বলছি, টেনশন ফোর্স অন স্ট্রিং অর ওয়্যার অর টেনশন ফোর্স অন এনি রোটেটিং অবজেক্ট ইন এ সার্কুলার পাথ এম ওমেগা স্কোয়ার আর। আর দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এম ওমেগা আর স্কোয়ার, এই দুইটার ভিতরে তোমাদের অনেক সমস্যা লেগে থাকে। কখনো অ্যাঙ্গুলার মোমেন্টামে এটা ইউজ করে আসো তোমরা, আবার কখনো টেনশন ফোর্সে এটা ইউজ করে আসো। এটা ভুল যাতে না হয় একটু বারবার এটা একটু প্লিজ দেখে নাও। কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আর যদি তোমরা কনফিউশনে থাকো যে আসলে এই ফর্মুলাটা এম ওমেগা স্কোয়ার আর কোথায় লিখবো আর এম ওমেগা আর স্কোয়ার কোথায় লিখবো, তাহলে তোমরা ইনিশিয়ালি এভাবে সলভ করে আসতে পারো, তাহলে ভুল হবে না। আর তোমরা যদি ডিরেক্টলি ফর্মুলা ইউজ করেও ম্যাথস করে দিয়ে আসো, তারপরেও ম্যাথসটা কারেক্টই হবে।